গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলে অনুব্রত মণ্ডল। একেবারে তিহার জেলে আছেন অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল। আর সেই অনুব্রত গড়ে লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে শতাব্দী রায়কে। ফের টিকিট দেওয়া হয়েছে শতাব্দী রায়কে। আর শতাব্দী রায় ভোট প্রচারে বেরোতেই কিন্তু তোলপাড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অনুব্রতহীন বীরভূমে একেবারে ধুন্ধুমার কাণ্ড। অনুব্রত গড়ে একেবারে রণক্ষেত্র। শতাব্দী রায়কে দেখে উঠল চোর চোর স্লোগান। শতাব্দী রায়কে দেখে চোর চোর স্লোগানে এবং বিক্ষোভে কিন্তু উত্তাল একেবারে বীরভূম। শতাব্দী রায়কে দেখে চোর চোর স্লোগান দেওয়ার পরপর শতাব্দী রায় যা করলেন, যা বললেন, তাতেই কিন্তু নতুন করে শোরগোল উঠে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের মাঝে তেড়ে ফুড়ে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। কোনো দলই কিন্তু পিছিয়ে নেই। বিভিন্ন ইস্যু খাড়া করে একে অপরের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। আর এই লোকসভা ভোটে বিশেষ করে আক্রমণ, একেবারে ব্যক্তি আক্রমণ কুরুচিকর পর্যায়ে নেমে গেছে। তার মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তোলপাড় চলছে রাজ্যে। আর ঠিক সেই মুহূর্তে শতাব্দী রায় আজ ভোট প্রচারে যেতেই কিন্তু একেবারে ধুন্ধুমার কাণ্ড। শতাব্দী রায়ের গাড়ি ঘিরে ধরে তুমুল বিক্ষোভ, আর সাথে চোর চোর স্লোগানে একেবারে রণক্ষেত্র। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। তারপর শতাব্দী রায় যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। এবার চোর স্লোগানের মুখে তৃণমূলের তারকা প্রার্থী তথা 3 বারের সাংসদ শতাব্দী রায়। সিউড়িতে নির্বাচনী প্রচারের সময় শতাব্দীর গাড়ি ঘিরে চোর স্লোগান দিতে থাকেন কয়েকজন যুবক। তাদের সকলের হাতে ছিল বিজেপির দলীয় পতাকা। উঠতে থাকে মুহুর্মুহু স্লোগান। যুবকরা সহম্বরে বলতে থাকেন তৃণমূলের সবাই চোর। শোনা যায় কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলের নামও। যদিও বিজেপির এই বিক্ষোভ যথেষ্ট শান্তভাবেই সামলান শতাব্দী রায়। তিনি স্লোগানে কর্ণপাত না করে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এই ঘটনার চাপানুতর শুরু হয়েছে জেলা রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের প্রচার সেরে সিউড়ির 15 নম্বর ওয়ার্ডের ডাঙ্গালপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সেই সময় তাঁর যাওয়ার পথে জমায়েত করেন বেশ কয়েকজন যুবক। তাদের হাতে ছিল বিজেপির দলীয় পতাকা। তৃণমূলের সবাই চোর এই বলে স্লোগান দিতে থাকে। শতাব্দী রায়ের গাড়ির কাছাকাছি আসতে রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখান। জোরে জোরে জয় শ্রীরাম এবং চোর স্লোগান চলতে থাকে। যদিও সেই স্লোগানে শতাব্দী রায়কে সরাসরি চোর বলা হয়নি। তাতে কর্ণপাত না করেই সেখান থেকে এগিয়ে যান তৃণমূলের তারকা প্রার্থী। বিজেপির বিক্ষোভ এভাবে ঠান্ডা মাথায় সামলে দেওয়ায় তার প্রশংসা করছেন অনেকেই। সিউড়ি শহরে তৃণমূলের সভাপতি মোহাম্মদ শফি জানান, আমরা তখন সিউড়ি 1 নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে চলে এসেছিলাম। বিজেপি হট্টগোলের খবর পেয়েই আমাদের কর্মী সমর্থকরা সেখানে যায়, প্রতিবাদ করে, পাল্টা স্লোগান দেয়। বিজেপির ছেলেরা তখন পালিয়ে যায়। বিজেপির জেলা সহ সভাপতি তথা এই 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলর দীপক দাস বলেন, চোরকে চোর বলতে আপত্তি কোথায়? কর্মীরা যা দেখেছে স্বতঃস্ফূর্তভাবে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু চোর স্লোগানের মুখে শতাব্দী রায়। শতাব্দী রায়ের গাড়ি ঘিরে একাধিকবার বিক্ষোভের চিত্র সামনে এসেছে। কেউ বলেছে জল নেই, কেউ বলেছে রাস্তা নেই। নানান অভিযোগ শুনেছেন 3 বারের সাংসদ শতাব্দী রায়। সেই সমস্ত অভিযোগ মোকাবিলা করেছেন। আর এবার কিন্তু একেবারে সরাসরি চোর চোর স্লোগান। অনুব্রত মণ্ডলের নাম উঠল এই স্লোগানে। অনুব্রত মণ্ডল যিনি গরু পাচার মামলায় এই মুহূর্তে রয়েছেন তিহার জেলে, সেই অনুব্রত মণ্ডলের নামও কিন্তু উঠল। শতাব্দী রায়ের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন কয়েকজন যুবক। আর যা খবর উঠে আসছে তাদের হাতে ছিল বিজেপির দলীয় পতাকা। তাই বিজেপি এই কাণ্ড করেছে, শতাব্দী রায়ের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে, এমনই কিন্তু মনে করছেন তৃণমূল নেতৃত্ব। আর তার সাথে সাথে শতাব্দী রায়ের প্রতিক্রিয়া, যা করলেন শতাব্দী রায়, তাতেই কিন্তু নতুন করে হইচই। কোনো রকম কোনো কথায় কর্ণপাত করলেন না, মুখে টু শব্দটিও কিন্তু করলেন না। সোজা গাড়ি নিয়ে ঠান্ডা মাথায় বেরিয়ে গেলেন শতাব্দী রায়। শতাব্দী রায় ওই মুহূর্তে যদি মুখ খুলতেন তাহলে কিন্তু বিরাট একটা অঘটন ঘটতে পারত। পরিস্থিতি কিন্তু একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়ে নিত। কারণ একেবারে শতাব্দী রায়কে ঘিরে ধরে এই বিক্ষোভ চলতে থাকে। শতাব্দী রায়ের গাড়ি দেখেই কিন্তু রে রে করে তেড়ে আসেন যুবকরা। লোকসভা ভোটের মাঝে কিন্তু একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। লোকসভা ভোট আগামীকাল, 3য় দফার লোকসভা ভোট। এখনও পর্যন্ত 5 দফার লোকসভা ভোট বাকি। 36 আসনে এখনও ভোট বাকি। আর তার মধ্যে বিভিন্ন প্রার্থী
তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম বিভিন্ন প্রার্থী একেবারে প্রচারে নেমে পড়েছে। কোনো বিরোধীদেরই কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়তে কেউই নারাজ। আর তার মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যু। সন্দেশখালি নিয়ে কিন্তু তোলপাড় চলছে রাজ্য রাজনীতি। যে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠেছিল নারী নির্যাতন, ধর্ষণের মতো অভিযোগ, সেই সন্দেশখালি কিন্তু লোকসভা ভোটের মাঝে বুমেরাং হয়ে গেছে একটি ভাইরাল ভিডিওয়। সেখানে কিন্তু দাবি করা হয়েছে সন্দেশখালিতে যা ঘটেছে সবই মিথ্যা, সেখানে ধর্ষণ হয়নি, এগুলো সবই সাজানো, মেয়েদের টাকা দিয়ে তাদের ব্রেন ওয়াশ করে এগুলি অভিযোগ দায়ের করানো হয়েছে। আর বিজেপির যা দাবি, এটা একেবারে এআই প্রযুক্তিকে ব্যবহার করে ডিপ ফেক ভিডিও। এবং সন্দেশখালীর মহিলারাও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, কারণ তাদের সম্মান নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে। ফেক ভিডিও বাজারে ছেড়ে সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। তার মধ্যেই কিন্তু 3 বারের সাংসদ, এবারের লোকসভার প্রার্থী, অনুব্রতহীন বীরভূমের লোকসভার প্রার্থী শতাব্দী রায়কে পড়তে হলো চরম অস্বস্তিতে। কারণ গত 3 বারের ভোটে ছিলেন অনুব্রত মণ্ডল। তাই শতাব্দী রায়কে ঘিরে ধরে এভাবে বিক্ষোভ দেখানোর, প্রতিবাদ জানানোর কেউ কিন্তু সাহস পায়নি। কারণ অনুব্রত মণ্ডল যাকে দেখে ভয়ে সিটিয়ে থাকতেন এলাকার লোকজন। আর সেই অনুব্রত গড়ে এবারের লোকসভা ভোটে কী হতে চলেছে? শতাব্দী রায় কি এবারও শেষ হাসি হাসতে পারবেন? মানুষ কার দিকে ভোট দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।